আজকে চলে এসেছি আমি নতুন আরেকটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো আজকের মেকআপটাও কিন্তু একটা পার্টি মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি আমার নিজেরই ক্লায়েন্টের। তো পুরো মেকআপটা আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। তো সবার প্রথমে আমি মুখ ক্লিনজিং করে তারপরে এখানে একটা টোনার ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, টোনারটাকে ড্যাব ড্যাব করে দেওয়ার পরে তারপরে আমি এখানে একটা সিরাম অ্যাড করছি। হ্যাঁ, সিরাম অ্যাড করার পরে আমি এখানে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। যেহেতু শীতকাল আমাদের মুখ ড্রাই হয়ে যায় সেই কারণে আমি একটা হেভি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি এখানে একটি প্রাইমার ইউজ করে নিচ্ছি। সেটা খুব মানে কিছু কিছু স্পটেই আমাদের এই প্রাইমার দিতে হয়। তো সেই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে ওনার স্কিন টোন হিসাবে আমি এখানে একটা ফাউন্ডেশন নিয়ে ওনার মুখে অ্যাপ্লাই করছি এবং সেটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করার পরে তারপরে আমি এখানে একটি খুব অল্প পরিমাণে কনসিলার ইউজ করে নিচ্ছি। তো চোখের ওপরেও আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আই শ্যাডো দেওয়ার সময় তখন তো কনসিলার দিতেই হবে, তাই আমি একেবারে কনসিলার দিয়ে দিয়েছি। তো কনসিলার দেওয়ার পরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি একটু লুজ পাউডার দিয়ে দিচ্ছি যাতে মেকআপটা পুরোপুরি সেট হয়ে যায়। তো লুজ পাউডার দেওয়ার পরে আমি এখানে আই মেকআপ করা শুরু করে দিয়েছি। তো যেহেতু এটা পার্টি মেকআপ বেশি গর্জিয়াস আমি করিনি, জাস্ট 2-3টে কালারের মধ্যেই আমি এখানে করেছি এবং হালকার মধ্যে। এবং উনি যেহেতু চোখটা গ্লিটারের মধ্যে চেয়েছিল সেজন্য আমি একটু গ্লিটারি আইস করে চেষ্টা করেছিলাম। তো ফার্স্ট টাইম একটা ডার্ক কালার দিয়ে তার আগে একটু হালকা পিঙ্ক শেড নিয়ে তার চোখে আমি অ্যাপ্লাই করি এবং ভালোভাবে সেটাকে ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করার পরে আমি ফ্রন্টের দিকটা একটু হালকা ইয়েলো শেডের আইশ্যাডো স্মাচ করে দিই। তো সেখানে ইয়েলো কালারটাকে ভালো করে একটু ব্লেন্ড করে দেওয়ার পরে তারপরে আমি একটা হালকা পিঙ্ক কালারের শিমারি পিঙ্ক নিয়ে যেখানটাতে আমি ইয়েলো দিয়েছিলাম তার ওপরেই আমি একটু পিঙ্ক মানে সেই শিমারটা দিয়ে দিলাম এবং 3টে কালারকেই একসাথে ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পরে সবার লাস্টে আমি এখানে গ্লিটার অ্যাপ্লাই করি একটু পিঙ্ক কালারের মধ্যে। তো দেখো এই হচ্ছে পুরো আই লুকটা। তো তারপরে আই লুক হয়ে যাওয়ার পরে আমি পুরো ফেসে যে পাউডারগুলো ছিল সেই পাউডারগুলো ঝেড়ে ফেলে দিই, অর্থাৎ এক্সট্রা প্রোডাক্ট যে পাউডার ছিল সেই প্রোডাক্টটা আমি ঝেড়ে ফেলে দিই এবং গলাতেও আমি পাউডারটা ভালোভাবে ব্লেন্ড করে দিই। তারপর আসে কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটারের ওপর। এখন যেহেতু ওনার কন্ট্রোর এমনিই রয়েছে আমি বেশি কন্ট্রোর ওর জন্য ওখানে অ্যাপ্লাই করিনি, জাস্ট হালকা একটা টাচ দিয়েছিলাম কন্ট্রোরে। নাহলে বেশি কন্ট্রোল করলে আবার ওনার মুখটা বেশি চিকন লাগবে দেখতে, সেই কারণে আমি হালকার মধ্যেই করেছিলাম। তো হালকার মধ্যে করার পরে আমি এখানে নোজ কন্ট্রোর প্লাস গাল কন্ট্রোর সব কিছুই করি। তো তারপরে আমি ইউজ করি হচ্ছে ব্লাশ। তো ব্লাশ আমি হালকার মধ্যেই একদম রাখার চেষ্টা করেছিলাম। তো ব্লাশ এখানে অ্যাপ্লাই করছি আমি। তো ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো আমার একটা প্যালেটেই এই যে প্যালেটগুলো আমার বেশ ভালো লাগে, যেটাতে একটাতেই বেশ কম্বো প্যাক থাকে। তো তারপরে আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। যেহেতু ওনার আইব্রো এমনি থ্রেডিং করাই ছিল সে কারণে আমার অতটাও প্রবলেম হয়নি, সে কারণে লাস্টেই আমি আইব্রোটা খুব ভালোভাবে এঁকে দিয়েছিলাম পাউডার আইব্রো করে। তো তারপরে আমি ওনার আন্ডার আইটা কমপ্লিট করি। আন্ডার আইতে একটা ডার্ক শেড বা হালকা শেড দিয়ে তার উপর আমি ব্ল্যাক একটু স্মাচ করে দিই, কারণ ব্ল্যাকটা চোখের তলায় থাকলে বেশ সুন্দর লাগে দেখতে। তো সেটাও আমি একটু স্মাচ করে দিই এবং কাজল অ্যাপ্লাই করি। তো কাজলটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে লাইনার ইউজ করে দিই এবং লাইনারটা বেশ হালকার মধ্যেই রেখেছিলাম, বেশি বড় বা মোটা করিনি। তো করার পরে সবার শেষে আমি এখানে সেটিং স্প্রে মেরে দিই। তো সেটিং স্প্রেটা কিছুক্ষণ শুকানোর পরে তারপরে আমি আরেকটু হাইলাইটার অ্যাড করি, তাহলে বেশি একটু গ্লো লাগে দেখতে। তো যাই হোক, তা চুলটা মোটামুটি এরকম একটু ফোলানো রাখার চেষ্টা করেছি, মানে উনি যেরকমটা বলেছিলেন যে একটু ফোলা থাকবে এবং ছাড়া থাকবে, তো সেই রকমই করে আমি ওনার হেয়ারটা কমপ্লিট করি। তো এই হচ্ছে পুরো ফাইনাল লুক। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক মেকআপ টিউটোরিয়াল ভিডিওতে।